আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বড় ব্যবধানের জয়ে বরিশালকে টপকে 2-এ চিটাগং। ঘরের মাঠে টানা 2 হারের পর অবশেষে জয়ে ফিরল চিটাগং। দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেছে দলটি। ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে চিটাগং কিংস। এখন দেখে নেব বেস্ট পারফরমেন্স এবং পয়েন্ট টেবিলের তালিকা। 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। 8 ম্যাচে 2 জয়, 6 হার, 0.4 রেট রান রেট 1.382। 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। 9 ম্যাচে 2 জয়, 7 হার, 0.4 রেট রান রেট 0.279। 5 নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। 9 ম্যাচে 3 জয় আর 6.6 রেট রান রেট -1.695। 4 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। 7 ম্যাচে 3 জয়, 4 হার, 0.6 রেট রান রেট 0.179। 3 নম্বরে রয়েছে বরিশাল। 7 ম্যাচে 5 জয়, 2 হার, 0.10 রেট রান রেট +1.101। 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস। 8 ম্যাচে 5 জয়, 3 হার, 0.10 রেট রান রেট +1.271। 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। 8 ম্যাচে 8 জয়, 0.16 রেট রান রেট +1.544। এখন দেখে নেব বিপিএল এ সর্বোচ্চ 5 রান সংগ্রহের তালিকা। 1 নম্বরে রয়েছে এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন, রান করেছেন 345। 2 নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন, রান করেছেন 330 রান। 3 নম্বরে রয়েছে লিটন কুমার দাস। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন, রান করেছেন 323। 4 নম্বরে রয়েছে গ্লেকহাম ক্লেক। চিটাগাংয়ের হয়ে খেলছেন, রান করেছেন 316। 5 নম্বরে রয়েছে জাকির হাসান। সিলেটের হয়ে খেলছেন, রান করেছেন 298। এখন দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা। 1 নম্বরে রয়েছে তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন, 20 উইকেট নিয়েছেন। 2 নম্বরে রয়েছেন আবু হায়দার রনি। খুলনার হয়ে খেলছেন, 13 উইকেট নিয়েছেন। 3 নম্বরে রয়েছে আকিব জাভেদ। রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, 12 উইকেট। 4 নম্বরে রয়েছে খুশদিল শাহ। রংপুর হয়ে খেলছেন, রংপুরের হয়ে খেলছেন, নিয়েছেন 11 উইকেট। 5 নম্বরে রয়েছে আলিস আল ইসলাম। চিটাগাংয়ের হয়ে খেলছেন, এখন পর্যন্ত নিয়েছেন 11 উইকেট।